প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশনের ডিপোতে। এই যে দেখতে পাচ্ছেন সামনে থাকা যে ইঞ্জিনটি, এই ইঞ্জিনটি কিন্তু একটি বগিতে সংযুক্ত করা হবে। মাত্র অন্য আরেকটি রেল যেটি এইমাত্র স্টেশনে আসলো সেটি থেকে কিন্তু এটি ছোটানো হয়েছে। তো এর সামনে দেখতে পাচ্ছেন যে ক্রেনগুলো, এগুলো হচ্ছে লাইনের কাজ করার জন্য আপাতত ডিপোর ভিতরে রাখা আছে। সামনে দেখতে পাচ্ছেন যে এই স্থির বগিগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে আপনার লাইন ঠিক করার জন্য যে মালামালগুলো থাকে সেগুলো বহন করে। আমি আপনাদেরকে কাছে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে সেই বগিগুলো। তো আমি যে ইঞ্জিনটির কথা বলতেছিলাম, এই যে দেখেন সেই ইঞ্জিনটি কিন্তু অলরেডি চলে আসতেছে, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ওই যে দূরে আসতেছে ইঞ্জিনটি, কেবলই হর্ন দিল, তো কাছে আসলে আপনাদেরকে আরো ক্লিয়ার দেখানোর চেষ্টা করব। দুঃখিত বন্ধুরা, ওই ইঞ্জিনটি আসেনি। একটি নতুন রেল লাইন থেকে বের হচ্ছে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, এই রেলটি মূলত এখন বের হচ্ছে লাইন থেকে, এই যে কমলাপুর স্টেশন ত্যাগ করবে এখন। তো আমরা সামনে যাই, চলেন যাওয়া যাক। যে বগিগুলোর কথা বলতেছিলাম, এই হচ্ছে সেই বগিগুলো। এগুলো এখন পরিত্যক্ত অবস্থায়, তবে এগুলো কার্যক্ষমতা আছে। যখন লাইনের সমস্যা হয় কেবল তখনই ব্যবহার হয়, এছাড়া এগুলো কমলাপুর যেই ডিপো আছে সেখানেই পড়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন লাইনগুলো এখানে কিন্তু রয়েছে, তার পিছনে একটি ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটিও কিন্তু প্রয়োজন অনুসারে ব্যবহৃত হয়, তবে যাত্রীবাহী বগির জন্য এই ইঞ্জিনটি নয়। এই হচ্ছে সেই বগিগুলো, লাল কালারের বগি এগুলো। এই যে সেই রেলটি ইতিমধ্যে ত্যাগ করে ফেলেছে কমলাপুর ডিপো। বন্ধুরা, এই যে বগির সামনে দেখতে পাচ্ছেন যে বড় পানির ট্যাঙ্কি, এটা কিন্তু পানির ট্যাঙ্কি। হ্যাঁ, এই যে উপরের যে অংশটা আছে এটার ভিতরে পানি থাকে। যখন রেলের পানির প্রয়োজন হয় তখন কিন্তু এই বগির যে পাইপ আছে সেই পাইপ ধরে কিন্তু তারা পানিগুলো নিয়ে থাকে। তার পাশেও একটি আছে, এই যে লাল কালারে দেখতে পাচ্ছেন, এটা লোহার পানির ট্যাঙ্ক। এগুলোর ভিতরে সব পানি রাখা আছে। আমি এই যে তার বাম পাশে চলে আসছি তেলের ট্যাঙ্কি। এই যে এগুলো হচ্ছে তেল বা ডিজেল, মোবিল, এই জাতীয় যত তেল রয়েছে সেগুলো কিন্তু এই সকল বগিতে মানে বহন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন কমলাপুর ডিপোতে এগুলো এখন রাখা আছে। এগুলো সাধারণত চিটাং যায় এবং চিটাং থেকে আসে তেল নিয়ে। এই যে প্রায় অনেকগুলো বগি, তেলের বগি, সবগুলোতেই এখন আপাতত তেল আছে কি বা নেই আমি শিওর না, তবে এইগুলোতে তেল পরিবহন করা হয়। তো বন্ধুরা, আপনাদেরকে এখন এই পাশে দেখানোর চেষ্টা করবো। এই যে বগিগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখন। তো এই যে চলে আসছি যে এই তেলের বগিগুলোর বাম পাশের যে বগিগুলো এই লাইনে রাখা হয়েছে। এই বগিগুলো যতটুকু জানতে পেরেছি সবগুলো হচ্ছে পরিত্যক্ত, এগুলো আর ব্যবহৃত হয় না বর্তমানে, এগুলো আর প্রয়োজন নেই, যার জন্য কিন্তু এই ডিপোতে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই ডিপোগুলো আগে আমরা দেখতাম রেল লাইন দিয়ে চলাচল করতো, বাট এখন দেখা যায় না। এই যে সাদা কালারের যে বগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন সম্পূর্ণ অকেজো, অচল, যার জন্যই মূলত এই ডিপোতে রেখে দেওয়া হয়েছে। এগুলো এখন আর ব্যবহৃত হচ্ছে না। এই যে ভিডিও তৈরি করতে করতে আরেকটি রেল চলে এসেছে, সেটাও আপনাদেরকে দেখাই একটু। কমলাপুরে প্রবেশ করছে। দর্শক, এখন আমি আসছি, এই যে বগিগুলো দেখতে পাচ্ছেন, এই বগিগুলো যেখানে ওয়াশ করানো হয় সেইখানে আসছে। তো এই যে এই গেট দিয়ে মূলত প্রবেশ করা হয় এবং ওই সামনে দেখতে পাচ্ছেন
কর্মীরা রেলের বগিগুলো পরিষ্কার করছে। তো সামনে গিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত দেখাবেন ইনশাল্লাহ। তো দর্শক, যেখানে এই যে বগিগুলো পরিষ্কার করানো হয়, তো ওইখানে চলে এসেছে। এই যে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনের উপরে কিন্তু মূলত বগিগুলোকে উঠানো হয়। তারপরে এইখান থেকে যে পানির কলের যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে পানি দিয়ে মূলত বগিগুলোকে পরিষ্কার করানো হয়। এই যে একটি বগি দেখতে পাচ্ছেন, এই বগিটিকেও কিন্তু এখন পরিষ্কার করানো হচ্ছে। প্রত্যেকবার ট্রিপ শেষ করে আসার পরে কিন্তু বগিগুলোকে এরকম পরিষ্কার করানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, কর্মীরা কিন্তু পানি দিয়ে ধৌত করছে এবং সামনে আগাচ্ছে। একটার পর একটা বগি ধৌত করে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, হলুদ টি শার্ট পরা ওনারাই হচ্ছেন কিন্তু এই বগি ধোয়ার লোক আর কি। এই যে এইভাবে প্রত্যেকটা বগিকে ওয়াশ করা হয় এবং তারপরে কিন্তু এই বগিগুলো আবার সামনে দিয়ে একেবারে বের হয়ে যাবে। সামনে দিয়ে বের হওয়ার জায়গা রয়েছে, সেখান দিয়ে তারা বের হবে। আর এই যে যে পিছনের অংশটি দেখিয়েছিলাম, এইখান দিয়েই বগিগুলো কিন্তু প্রবেশ করে। এই যে আমার ডানে এবং বামে যে দুই বগি দেখতে পাচ্ছেন, দুইটি রেল, এগুলি কিন্তু প্রত্যেকটি ওয়াশ করা শেষ। এখন এই রোদে শুকিয়ে যাবে। তারপরে আবার যখন এগুলো ট্রিপের সময় আসবে, তখন তারা গন্তব্যস্থলের জন্য এখান থেকে বেরিয়ে যাবে। সো বন্ধুরা, আমি এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আছি। আর কি কি আছে এই ডিপোতে দেখানোর চেষ্টা করব। দর্শক, কমলাপুর ডিপোতে যা যা ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।